গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো আর একটা নতুন দিন, আর একটি নতুন ব্লগ। তো চলো, আর আজকে হলো সানডে, তো একটু খাবার দাবার বানাবো। এই যে বসিয়ে দিয়েছি ছোলার ডাল প্রেসারে, আর এদিকে ময়দাটা মেখে রেখেছি। চলো লুচি বানাবো, ছোলার ডালের সাথে লুচি খাবো। তো করে নিই, এই বেলি টেলিগুলো বের করবো চলো। আর এই যে ছোলার ডালের সিটি পড়ে গেছে, হয়ে এসছে। এবারে ছোলার ডালটা বসিয়ে দিয়ে তারপর লুচিগুলো ভেজে নেবো। তো ছোলার ডালটাকে করে নিই, আর ওদিকে ময়দাটা মাখা থাক। আর ওদিকে মাম্মাম সোনা উঠে গেছে, সবাই উঠে গেছে, বড্ড বদমাশি করছে। মাম্মাম ঘুম থেকে উঠবে সকালবেলা, আর তাণ্ডব শুরু হয়ে যাবে। আর এই একজন খিদে পেয়েছে বলছে, আর দাদাভাই বলছিল বাজারে যাবে। আমি বললাম একবারে খাবারটা করে নিই, টিফিনটা খেয়েই তারপরে যাও, নাহলে বেলা হয়ে যাবে। তো এই যে, আর ওকে বললাম যে একটু বই নিয়ে বস, বাবার সঙ্গে বাজারে যাবে বলে একদম রেডি হয়ে রয়েছে। তো দাদাভাই বলছে ঠিক আছে খেয়ে দিয়ে যাবো, তুই ততক্ষণ তাহলে বই নিয়ে বসতো। সকালবেলা উঠে পড়েছে, তাই জন্য বসবে না। আর এদিকেই দেখো আর একজন বদমাশি শুরু করে দিয়েছে। আর কিছু বলার নেই, সকালবেলা হলে আমার গলার আওয়াজও বেড়ে যায়, আর মানে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফেরে যায়। আর কি বলবো বলো, কথা শোনে না। আর মাম্মা ব্রাশ মুখে নিয়ে, ব্রাশ তো করে না, খালি নোংরা করে ব্রাশটা। তো চলো, করছে করুক, মাম্মা ব্রাশটা করিনি। তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওকে আগে মুখ টুক ধোয়াবো। তা দাদাভাই বলছে তুমি বসাও তরকারি টরকারি, আমি ওকে মুখ টুক ধুয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে। আর আজকে তো জানো টমেটো নেই ফ্রিজে, একদমই টমেটোটা শেষ হয়ে গেছে। তো দাদাভাই বাজারে যাবে, তারপরে আনবে। তো ছোলার ডালে একটু টমেটো দেবো ভাবলাম, তো টমেটো তো নেই। তো কি করব, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। কিচ্ছু করার নেই, আমি টমেটো ছাড়া একদম খেতেই পারি না। তো চলো, এই যে সস দিয়ে দিলাম। তো এবারে ছোলার ডালটা বসিয়ে দিই। একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর টমেটোর সস দিয়ে কষিয়ে নিয়েছি। আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এই দিয়েছি। তো ছোলার ডালটা না অনেকটাই এনেছিল, আমার আবার খুব একটা ভালো লাগে না ছোলার ডাল খেতে। আমার একটু আলু, কুমড়ো, আলু টালু দিয়ে তরকারি করলে ভালো লাগে। কিন্তু কি করবো বলো, ছোলার ডালটা নিয়ে এসে পোকা ধরে যাবে, তার জন্যই করে ফেললাম। তো এইটুকুই ছিল, বসিয়ে দিয়েছি। এবারে যেটুকু নিয়ে আছে অন্য ডালের সাথে মিশিয়ে এমনি ডাল বানিয়ে নেবো, বুঝেছো? তো চলো, এই যে বসিয়ে দিলাম, একটু চিনিটাও দিয়ে দিয়েছি। দিয়ে আর এদিকে না চা বসিয়ে দিয়েছি, চাটা খেতে থাকি, তারপর লুচিটা খাবো। চাটা হয়ে গেছিলো, তো একটু গরম করে নিলাম। তো দাদাভাই বলছে চাটা দাও, চাটা খাই, পরে লুচি টুচি খাবো। তো ওই জন্য দুজনের জন্য চা এই যে ছেঁকে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নেবো, তারপরে জলখাবারটাও হবে, সেগুলো বানাবো, তারপরে খাবো। তো একা রাতে সব বেলবো আবার ভাজবো, তো তার জন্য। তো দাদা, আর চাটা না বড্ড কী বললো বলো তো, করে রাখলে একটু সর হয়ে গেছিলো, ফুটে গেছিলো বেশি, ওর জন্য ছাঁকতে অসুবিধা হচ্ছিলো। এই দেখো আমার ছোলার ডাল হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই, তারপর লুচিটা ভাজবো। আর সাদা তেল ওই যে প্যাকেটের মধ্যে রয়েছে, মানে বয়েমের যে বোতলটায় ঢালি, সেই বোতলটা পিঁপড়ে ধরে গেছিলো, তাই বোতলটা মেজেছি বলে প্যাকেট থেকে যেন ঢালা হয়নি, অল্প অল্প ঢালি। তো ওই জন্য বাটির মধ্যে রয়েছে, যেটুকু ছিল এবার ঢেলে নিলাম। আর বোতলে বাকিটা আর ঢালবো না, তাহলে একটা টিফিন কাঠির মধ্যে রেখে দেবো। আর রাখলে না সাদা তেলটার মধ্যেও পর্যন্ত পিঁপড়ে ধরে যাচ্ছে, কী করবো বলো, রাখাই যাচ্ছে না কিছু। তো যাই হোক, প্যাকেটের মধ্যে তেলটা ছিল বলে ঢেলে দিলাম পুরোটাই, অল্প যেহেতু ছিল। আর এদিকে যে চা খাচ্ছি, এবারে চলো বেলার পালা। এদিকে তেলটা গরম হতে দিয়েছি, আর এই যে চা খেয়ে নিয়েছি, নিয়ে আর এই যে বেলছি, আর একটু করে চায়ে মুখে দিচ্ছি। আর চাটা না এত ফুটিয়ে মানে কড়া হয়ে গেছিলো, তো কি বলবো তোমাদের। তো এই যে খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে নিলাম, মুছে নিলাম। তো চলো এবার লুচিগুলো ভেজে নেবো। আর ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছে, তো আর ছোট ছোট করে লেচি কেটে লুচি ভাজবো না, একটু বড় বড় করে লেচি কেটে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হবে।
আর এদিকে বেলা হয়ে যাচ্ছে না, দাদাভাই বাজারে যাবে, প্রায় 10টা মতন বেজে গেল দেখতে দেখতে। তা আমি এইগুলো করতে করতে দাদাভাই অনেকগুলো কাজ করে নিল, বাইরেটা ঝাড়ু দিল, তারপরে জুতো শু ছিল, শুটা কাচলো দাদাভাইয়ের। তো কাজগুলো করে নিল, দিয়ে মুখ টুক ধুয়ে টুয়েও চলে এসছে। তো এবার খেয়ে নিলেই হয়ে যায়, খেয়ে নিয়েই বাজারে যাবে। আরেকজন তো পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বাপ পিচ্ছে, ওর তাড়াটা বেশি। কেন বলো তো, বাজারে যাবে বলে, বুঝেছো? তো চলো, আমি তো ঘুম দিয়ে উঠে বলেছিলাম, কি রে এখনও উঠিস নি, ঘুমাচ্ছিস? মানে উঠছে না, ঘুম ভেঙে গেছে। তো বলছে উঠছি উঠছি। আমি ঠিক আছে, বাপি কিন্তু বাজারে চলে গেছে। তখন ভ্যাঁ করে কাঁদছে। তারপরে যদি দেখছে না ওর বাপি আছে, তখন বলছে তো মিথ্যা কথা বলো কেন, আমাকে বলছে যে মিথ্যা কথা যদি না বলতাম তাহলে তুই উঠতিস না, তুই শুয়েই থাকতিস। উঠতেই চায় না, জানো তো। সকালবেলা উঠেছে কিন্তু ভোরবেলা উঠে পড়েনি, আবার শুয়ে পড়েছে। পড়া হয়ে গেছে যেহেতু, তো বিছানা ছাড়া নামবে না, যেহেতু রবিবার। এদিকে দাদাভাই দেখো না, আগের দিন অনেক বাজার করে নিয়ে এসেছিলো, মানে যেগুলো আর কি ফুরিয়ে গেছে সেগুলো বাজার করেছিল, আলু থেকে শুরু করে আবার টুকিটাকি জিনিস, সেইগুলোই ইয়ের মধ্যে ছিল, ব্যাগ ধরা ছিল ব্যাগের মধ্যে। তো 9:30 বেজে গেছে বাজার করতে করতে। ওই জন্য দাদাভাই বলছে এগুলো ব্যাগের মধ্যে আছে, তুমি করতে থাকো, আমি এগুলো ঢেলে দিই। তো সব ঢেলে ঢুলে দিচ্ছিলো। আর এদিকে দেখো লুচিগুলো কী সুন্দর ফুলছে না, মাখাটা বেশ সুন্দর হয়েছে। মাঝে মধ্যে মাখা আবার ভালো হয় না বলে লুচি খুব একটা ফোলে না। তো এই যে আজকে তো খুবই সুন্দর লাগছে আর ফুলছে। আর আমি বেশ বড় বড় করে লুচিগুলো আজকে করে নিলাম। ছোট ছোট করতে গেলে প্রচণ্ড পরিমাণে সময় লাগবে। আর এদিকে যে কটা ভেজেছি দাদাভাইকে আর মেজোমেকে খেতে দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ওরা বাজারে যাবে বললাম তোমাদের, ওই জন্য। আর এই দেখো গরম গরম দিয়ে দিচ্ছি বাবাকে আর মেয়েকে, খেয়ে নিয়ে বেরিয়ে যাক, নাহলে কি বলো তো, কিছু পাবে না বাজার টাজার। এই যে দুজনে বসে গেছে, কুলারটা ছেড়ে এখানে বসেছে খেতে, টেবিলে বসেনি। কুলারটার হাওয়া লাগে না না হলে, বুঝেছো তো, এখানে বসেছে। আর এই যে সোনামণিকে দেখো না, কি সুন্দর চুল টুলগুলো আছড়ে দিয়েছে, ওর বাপি মুখ টুক ধুয়ে জামা পরিয়ে দিয়েছে। আর ও একটু ছোলার ডাল দিয়ে লুচি খাচ্ছে। ও সকালে দুধ খেয়েছে, তো ওর বাপি বলছে খাচ্ছে এখন। আর একটা সাথে সন্দেশ দিয়েছি, ও সন্দেশটা খাচ্ছে, ছানার সন্দেশ ছিল। তো এদিকে আমার মেয়ে, বড় মেয়ে টেডিটা ও সব ভেতর থেকে ইয়েগুলো বের করে নিয়েছি, তুলোগুলো নিয়ে। আর এই যে উষ্ণ গরম জল করে দিলাম মেয়েকে, বললাম একটু ভিজিয়ে রাখ, বেলায় আমি কেচে দেবো, তো সেটাই ভেজাচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে এই যে দাদাভাই দেখো না, চিকেন নিয়ে এসছে, ধোবো। তো চিকেনটা ধুয়ে তারপরে বাকি ঘরের কাজগুলো করবো। আমার তো এখনও বিছানাটা গোছানো হয়নি, সেগুলো গুছাতে যাব। তো আজকে না বেশি কিছু রান্না করব না, আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, অন্নপ্রাশন। আমাদের অফিসে এক ভাইয়ের মেয়ে হয়েছে, তো সেই ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে সবাই। তো আমি যাব না, আর ছোটো মেয়ে যাবে না। তো ওর বাপির সাথে 2 মেয়েকে পাঠিয়ে দেবো। তো আগের দিন ফোন করে বলেছিল কিন্তু, বৌদি এসো, কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, তাও বলেছিল ফোন করে। তাও শরীরটা না, সত্যি কথা বলতে বন্ধুরা, খুব একটা ভালো না, তার মধ্যে মুখে সব বেরিয়েছে, আরই যেতে ভালো লাগছে না। তো বলে দিয়েছিলাম তুমি কিছু মনে করো না, অন্য সময় যখন আরও অনুষ্ঠান হবে তখন যাব। তো এর আছে সেরকম কিছু রান্না করিনি। আর এই দেখো রান্নার মধ্যে আছে উচ্ছে ভাজি ছিল এইটুকু, আর কুমড়ো একটু ছিল, কুমড়ো ভাজা করব। আর মাংসটা কষা কষা করবে। এই রান্না বান্না চলো করে নিই, পরে আবার সন্ধ্যার সময় দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো যাচ্ছে অন্নপ্রাশন বাড়িতে। এই যে মেয়েকে রেডি করে দিলাম। আর জানো তো, যেই ওকে সাজুগুজু করিয়ে দেবো ঢং শুরু হয়ে যায়। এই দেখো ঢঙি মাসি ঢং করছে আয়না দেখে দেখে। আর এদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে, তো একটু চুলটা ঠিক করে দেবো। আর একে একদম সাজুগুজু করে দিচ্ছে, আবার একটা টিপ পরিয়ে দিচ্ছি, কপালটা ফাঁকা কেমন লাগছে, তো সিঙ্গার টিপ পরিয়ে দিচ্ছি, পরতে চায় না আমার মতনই। তো এই দেখো এই সাজুগুজু করেছে। আর দাদাভাই রেডি হচ্ছে বাইরে। তো আমার মা এসেছিলো, এই যে মা নিচে বসে আছে। আমার মা যখনই আসবে দেখবে নিচেই বসবে, খাটে কখনো বসতে চায় না। তো আমি বললাম উপরে বসো, মেয়েদেরকে ঠিক হয়েছে, বলছে না আমার নিচেই ভালো। তো চলো
ওই টিপ পরিয়ে দিলাম, পড়তে একদম চায় না, আমিও যেমন ভালোবাসি না ও সেরকম। তো এই দাদাভাই ওই যে রেডি হয়ে গেছে, সব তিনজন মিলে আবার বেরিয়ে যাবে। আর একজন দেখছো বিছানাটার মধ্যে কি করেছে, বিছানাটা গোছানো ছিল, কি করলো, বালিশ বুলিশ নিয়ে খেলছে। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল ফোন নিয়ে। এই যে চলো বেরিয়ে যাচ্ছে, এই যে তিনজন মিলে। তো তিনজন মিলে একসঙ্গে বেরোবে, তো দাদাভাই আগে জুতো টুতো পরে নিয়ে বলছে আমরা যেতে থাকি বরফিকে, তারপর বলছে তুই আয় পিছন পিছন। তো চলো চলে যাক। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই, সি ইউ।